हे गाइस वेलकम बैक टू माई चैनल ब्यूटी टिप्स जुई और আমি হলাম জুই। সো আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে আমি মামা আর্থের যে অনিয়ন হেয়ার মাস্ক আছে, সো মামা আর্থের ব্র্যান্ড একটা ভীষণই মামা আর্থ একটা ভীষণই ভালো ব্র্যান্ড, যে ব্র্যান্ডটা এখন রিসেন্টলি ভীষণই সবাই ইউজ করছে। সো আমিও এটাকে ট্রাই করেছি। মামা আর্থের যে অনিয়ন হেয়ার মাস্কটা আছে বেসিক্যালি হেয়ার ফলের প্রবলেমের জন্য, বিকজ আমার ভীষণ হেয়ার ফলের প্রবলেম হচ্ছিল, তার জন্য এটাকে আমি বিগত 1 মাস ধরে ইউজ করেছি। এবং এখানে আমার কাছে দুটো প্যাকেজিং আছে, সো একটা পুরোপুরি ভরা রয়েছে এবং একটা পুরোপুরি শেষ হয়ে গেছে। সো আমি বিগত 1 মাস ধরে এটাকে অ্যাপ্লাই করেছি এবং রোজ আমি যখনই এটাকে অ্যাপ্লাই করেছি তখন আমি ভিডিও শ্যুট করে রেখেছি। তো সব রকম কিছু আমি শেয়ার করব, এই 1 মাস ধরে আমার হেয়ার ফলটি কেমন হচ্ছিল এবং 1 মাস ইউজ করার পর আমার হেয়ার ফল ঠিক কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে এবং ঠিক কী কী ভালো লেগেছে আমার মামা আর্থ হেয়ার মাস্কটার, সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আজকের ভিডিওতে। সো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। সো গাইস চলো একদম সময় নষ্ট না করে আজকের ভিডিওতে আমরা মুভ অন করি। কিন্তু ভিডিওতে যাবার আগে মনে করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং সাবস্ক্রাইব বাটনের সাইডে ছোট্ট একটি বেল আইকন আছে, সেটাকে পাকা হিট করে দেবে, তাহলে নেক্সট টাইম আমি যখনই তোমাদের নতুন কোনো ভিডিও শেয়ার করবো ভিডিওটি নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা আমার কোনো ভিডিও মিস করবে না। সো চলো আজকের ভিডিওতে আমরা মুভ অন করি। সো এখানে আমার কাছে যে হেয়ার মাস্কটা রয়েছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ মামা আর্থের অনিয়ন হেয়ার মাস্ক। মামা আর্থের আরও হেয়ার মাস্ক আছে, বাট যেহেতু আমার হেয়ার ফলের প্রবলেম হচ্ছিলো সেহেতু আমি এটাকে পারচেস করেছি। এটাকে আমি বাই 1 গেট 1 এরকম অফারে পারচেস করেছিলাম। এখানে যেটা রয়েছে সেটা তোমাদের আমি ভালো করে পড়ে শোনাচ্ছি যে এটার মধ্যে ঠিক কী কী আছে। সো এখানে খুব ভালো করে সেটা মেনশন করে দেওয়া আছে যে অনিয়ন হেয়ার মাস্ক উইথ অনিয়ন অয়েল অ্যান্ড অর্গানিক বাম্বু ভিনিগার। সো এর মধ্যে কোনো প্যারাবিন বা কোনো সিলিকন কিছুই নেই। দেন এটা রয়েছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং উইথ বায়ো অ্যাক্টিভস। দেন এখানে আমরা টোটাল 200 গ্রাম প্রোডাক্টস পাচ্ছি এবং প্রাইস রয়েছে 599। বাট মামা আর্থের বিভিন্ন রকম ডিসকাউন্ট চলতেই থাকে, যে কোনো ওয়েবসাইটে তোমরা মামা আর্থের প্রোডাক্টস পেয়ে যাবে। বাট এটা আমি পারচেস করেছিলাম মামা আর্থ নিজস্ব যে ওয়েবসাইট আছে সেখান থেকেই, বিকজ তাহলে ডুপ্লিকেট প্রোডাক্টস এরকম কিছু কোনো চান্সই থাকে না। সো এটা প্লাস্টিকের কন্টেনার প্যাকেজিং রয়েছে। দেন এখানে এরকম একটা ক্যাপ থাকে যেটাকে হালকা করে টুইস্ট করলে এটা ওপেন হয়ে যায়। সো এটার মধ্যে কোনো প্রোডাক্টস নেই, আই থিঙ্ক ইউ ক্যান সি যেটার মধ্যে কোনো প্রোডাক্টস নেই। এটা পুরোপুরি আমি অ্যাপ্লাই করেছি, পুরো শেষও হয়ে গেছে এই প্যাকেজিংটা। সো এটাই 1 মাস ধরে এটাকে আমি অ্যাপ্লাই করেছি। সো এটার রেজাল্টই তোমাদের আমি দেখাবো। আর যেটার মধ্যে এখনও প্রোডাক্টস রয়েছে, এটা এখন আমি ইউজ করা স্টার্ট করিনি, সো এটাকে পরে আমি ইউজ করবো। সো গাইজ দেখো এই প্যাকেজিংটার মধ্যে দেখতে পারবে তোমরা, আর এটার স্মেল ও আমেজিং, জাস্ট আমেজিং। অনিয়ন অয়েলেও অনিয়ন আছে, সরি অনিয়ন আছে এরকম কোনো প্রোডাক্টসে এত সুন্দর স্মেল, জাস্ট ভাবা যায় না, এক্সপেক্ট করা যায় না। সেটাকে আমি যতদিন ধরে ইউজ করছি, বিগত 1 মাস ধরে সেটাকে আমি ইউজ করেছি এবং ঠিক কেমন রেজাল্ট আমি পেলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ডে 1 থেকে আমি যেদিন পর্যন্ত ইউজ করেছি সব দিনের ভিডিও আমি করে রেখেছি। সো চলো ভিডিও ক্লিপগুলো তোমরা তাড়াতাড়ি করে দেখে নাও। সো চলো আমি এখন অ্যাপ্লাই করে নেবো। তো সর্বপ্রথমে তো আমি হেয়ারটাকে দুভাগে ভাগ করে নেব এবং খুব থিক কনসিস্টেন্সি গাইজ, ভীষণই থিক। সো গাইস পুরো হেয়ারসে দেখতে পাচ্ছ আমি ভালো করে বেশ ভালো করে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। টোটালি ভিজে গেছে আমার চুল, এতটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি এবং স্ক্যাল্পে আমি বেশি জোর দিয়েছি, স্ক্যাল্পে একটু বেশি করে অ্যাপ্লাই করে নিয়েছি। সো এখন আমাদের 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হবে এবং তারপর হেয়ারটাকে ওয়াশ করে নিতে হবে। সো গাইস আমি এই জাস্ট হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে এলাম। সো এখানে উল্লেখ করে দেওয়াই ছিল যে কোনোটা সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে তোমরা হেয়ারটাকে ওয়াশ করে নিতে পারো। সো আমি নর্মালি যে শ্যাম্পু ইউজ করি সেই শ্যাম্পু দিয়েই হেয়ারটাকে ওয়াশ করেছি এবং কোনো কন্ডিশনার আজ আমি অ্যাপ্লাই করিনি, বিকজ আমি দেখতে চাই এটা হেয়ারটাকে ঠিক কতটা সিল্কি প্রোভাইড করে হেয়ার মাস্কটা। এবং যখন আমি শুধুমাত্র হেয়ার মাস্কটা রিমুভ করছিলাম, সিরিয়াসলি বলছি, আমার হেয়ার ভীষণ স্মুথ লাগছিল, ভীষণ সিল্কি ফিল করছিলাম যখন সেটাকে আমি ওয়াশ করছিলাম। বাট তারপর যখন আমি শ্যাম্পুটা অ্যাপ্লাই করেছি তো তারপর সেটাতে কতটাও আমার ফিল হয়নি এবং আমি ঠিক করেছি নেক্সট দিন আমি কোনো শ্যাম্পু ইউজ করব না, বিকজ হেয়ার মাস্কটার স্মেলটা খুব
খুবই ভালো। সো স্মেল দূর করার জন্য যে কোনো শ্যাম্পু অ্যাপ্লাই করতে হবে এমনটা একদমই নয়। সো আমি ভেবেছি নেক্সট দিন আমি কোনো শ্যাম্পু অ্যাপ্লাই করবো না, মানে কোনো শ্যাম্পু আমি ইউজ করবো না। সো সেদিন আমি দেখবো ঠিক হেয়ারটা কতটা সিল্কি থাকে। আর হেয়ার ফলের যদি কথা আমি বলি, সো অন্যদিন শ্যাম্পু করলে নর্মাল যেমন আমার হেয়ার ফল হয় আজও তেমনটাই হয়েছে, বিকজ একদিনে তেমন কোনো ডিফারেন্স বোঝা অসম্ভব ব্যাপার হেয়ার ফলে। এবং আমি চুলে এখনও কোনো রকম চিরুনি বা কিছু দিইনি, বিকজ আমি কখনোই ভেজা চুলে চিরুনি দিই না। বিকজ হেয়ার ওয়াশ করার পর আমাদের হেয়ার রুটসগুলো ভীষণ উইক হয়ে পড়ে, তখন যদি আমরা চিরুনি দিই হেয়ারসে তো হেয়ার ফল আরও বেড়ে যাবে। সো কখনোই তোমরা ভেজা চুলে চিরুনি দেবে না। সো গাইস, আজ হলো ডে 2, যেদিন আমি মামাআর্থ এই হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করছি। এবং কদিনে আমি ফার্স্ট ডে অ্যাপ্লাই করার পরে কদিনে আমি কোনো মানে হিউজ কোনো ডিফারেন্স আমার হেয়ার ফলে আমি দেখিনি, টু বি ভেরি অনেস্ট। এবং বিকজ একদিন অ্যাপ্লাই করে তেমন কোনো কিছু বোঝা সম্ভবও না। সো হেয়ারটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি, এবার আমি অ্যাপ্লাই করে নেবো। সো গাইস, পুরো হেয়ার সিম ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাজ ইউ ক্যান সি। সো এটাকে এখন 20 থেকে 30 মিনিট রেখে দেবো, দেন তারপর এটাকে আমি ওয়াশ করে নেব। সো ফার্স্ট ডেতে মানে ডে 1-এ আমি শ্যাম্পু ইউজ করেছিলাম, কিন্তু কোনো কন্ডিশনার ইউজ করেছিলাম না। বাট আজ আমি কোনো রকম শ্যাম্পু বা কন্ডিশনার কিছুই ইউজ করবো না, জাস্ট আমি হেয়ার মাস্কটাকে ওয়াশ করবো, জাস্ট বিকজ আমি দেখতে চাই যে এটা চুলটা একটু কতটা স্মুথ এবং কতটা সিল্কি প্রোভাইড করে। সো তো গাইজ, জাস্ট কিছুক্ষণ হলো যে আমি হেয়ারটাকে ওয়াশ করে এসেছি এবং হালকা হালকা হেয়ারটা শুকিয়েও গেছে। সো তোমাদের আমি বলবো তোমার কন্ডিশনার এবং শ্যাম্পু অবশ্যই অ্যাপ্লাই করো, বিকজ যতটা দেখে ফার্স্ট দিনে আমি মনে হচ্ছিলো আমার যে হেয়ারটাকে খুব শাইনি এবং খুব সিল্কি করে, সেটা একদমই নয়। যেহেতু আজকে আমি শ্যাম্পু বা কন্ডিশনার কিছু অ্যাপ্লাই করিনি, সেহেতু আমি আজ বুঝতে পারছি যে অতটাও সিল্কিনেস প্রোভাইড করে না হেয়ারটাকে, যেটা আমার ফার্স্ট দিন মনে হচ্ছিলো। সো দেখা যাক, এখনও আমি হিউজ কিছু ডিফারেন্স আমার হেয়ার ফলে দেখিনি। সো দেখা যাক। সো গাইজ, আজ হচ্ছে 3rd ডে যেদিন আমি মামাআর্থের এই হেয়ার মাস্কটাকে ইউজ করব। এবং এই কদিনে যদি বলো যে আমার হেয়ার ফলে কোনো রকম মানে ডিফারেন্স এসছে কি না, সো আমি বলবো খুব হিউজ কোনো ডিফারেন্স আমি সিরিয়াসলি বলছি আমি এখনও মানে খেয়াল করিনি আমার হেয়ার ফলে। বাট লিটল বিট হেয়ার ফল কম মনে হচ্ছে আমার। সো দেখা যাক। সো আজ হচ্ছে ডে নাম্বার 3। সো সেম প্রসেসে আমি হেয়ারটাকে দুভাগে ভাগ করে নিলাম, দেন অ্যাপ্লাই করে নেব। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি পুরো হেয়ারসে। সো এখন জাস্ট 15 থেকে 20 মিনিট আমি ওয়েট করবো, দেন তারপর এটাকে আমি ভালো করে ওয়াশ করে নেব। সো গাইস, আজ হচ্ছে ডে নাম্বার 4, যেদিন আমি মামাআর্থের এই হেয়ার মাস্কটাকে ইউজ করব এবং মানে অনিয়ন হেয়ার মাস্কটাকে ইউজ করব। এবং এখানে যেটা মেনশন করে দেওয়া ছিল যেটা উইকলি 2 থেকে 3 বার অ্যাপ্লাই করতে হবে। বাট সিরিয়াসলি বলছি, এই ভিডিও শ্যুট করা, দিন এডিটিং করা, এত কিছু পরে আমি ঠিক উইকলি এটাকে 2 থেকে 3 বার মানে অ্যাপ্লাই করতে পারছি না, যেটা পসিবল হয়ে উঠছে না। সো উইকলি একবার করে আমি অ্যাপ্লাই করছি, হতে পারে তার জন্য রেজাল্টটা আমি অত ভালো পাচ্ছিও না। সো হেয়ার ফলে যদি কথা বলা হয়, লাস্ট যেদিন আমি এটাকে অ্যাপ্লাই করেছিলাম তারপরে হেয়ার ফল আমার খুব বেশি হিউজ ডিফারেন্স মনে হয়নি। বাট লিটল বিট আমার মনে হচ্ছে যে হেয়ার ফল একটু কম হচ্ছে। বাট এখানে যেমন মেনশন করে দেওয়া ছিল যে উইকলি 2 to 3 টাইমস অ্যাপ্লাই করতে হবে, আই থিঙ্ক সেটা করলে রেজাল্ট আমি আগে পেতাম এবং বেটার পেতাম। সো আজ আমি এটাকে আবার ইউজ করবো এবং রেজাল্টটা আমি নেক্সট দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো চলো এটাকে অ্যাপ্লাই করা যাক।
সো গাইস হেয়ার মাস্কটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি পুরো হেয়ারসে, দেখতে পাচ্ছ। সো এখন যেরকম নর্মাল ওয়েট করতে হবে 15 থেকে 20 মিনিট, তারপর এটাকে আমি শ্যাম্পুর সঙ্গে ভালো করে ধুয়ে নেব, ওয়াশ করে নেব। সো দেখা যাক আজ কেমন রেজাল্ট হয়। সো আজ যে রেজাল্টটা হবে সেটা তোমাদের আমি নেক্সট দিন জানাবো। সো গাইস মামাআর্থের যে হেয়ার মাস্কটাকে আমি বিগত বেশ কিছুদিন ধরে ইউজ করছি, আই থিঙ্ক সেটার আজই লাস্ট ডে, বিকজ এটার মধ্যে যতটুকু প্রোডাক্টস আছে সেটা আর একবারই ইউজ করা যাবে। এরপরে অবশ্য আর একটা প্যাকেজিং আছে আমার, বাট সেটার এরপরে আমি ইউজ করবো, বাট সেটার আমি ভিডিও শ্যুট করবো না। সো জাস্ট একটাই আমি ভিডিও শ্যুট করবো, মানে একটা প্যাকেজিং শেষ করা পর্যন্ত আমি ভিডিও শ্যুট করব। আই থিঙ্ক একটা প্যাকেজিং শেষ করা পর্যন্ত অনেকটা বোঝা যায় যে রেজাল্ট কতটা ভালোভাবে কাজ করছে না। সো আজকে এটা অ্যাপ্লাই করার পর দেন আমি হেয়ারকে ওয়াশ করে দেন তোমাদের সঙ্গে আমি এটার যে ফিডব্যাক সেটা আমি শেয়ার করব, এটা কতটা ভালোভাবে কাজ করলো এবং করলো না। সো বেসিক্যালি এই যে কদিন আমি ইউজ করছি তার মধ্যে আমার হেয়ার ফলে ফার্স্টের দিকে আমি হিউজ কোনো ডিফারেন্স দেখছিলাম না, বাট টু বি ভেরি অনেস্ট যে এখন আমার হেয়ার ফলে আমি বেশ অনেকটাই আমি মানে ইমপ্রুভমেন্ট দেখছি হেয়ার ফলে। সো ডিটেলসে তোমাদের সঙ্গে আমি এটা অ্যাপ্লাই করার পর দেন আজ আমি হেয়ার ওয়াশ করার পর তোমাদের সঙ্গে সব শেয়ার করব। সো এটা আমি ওপেন করে নিলাম, আর দেখতে পাচ্ছ ঠিক খুব বেশি প্রোডাক্টস নেই এখানে, তুমি ইউ ক্যান সি। সো খুব বেশি প্রোডাক্টস নেই, যেটুকুন প্রোডাক্টস আছে সেটা আজই শেষ হয়ে যাবে। সো চলো এটাকে আমি অ্যাপ্লাই করে নিই। সো গাইজ ভালো করে আমি চুলে অ্যাপ্লাই করে নিয়েছি এবং আমার হেয়ার মাস্কটা পুরোপুরি শেষ হয়ে গেছে, আর নেই। সো পাঁচবার আই থিঙ্ক এটাকে আমি ইউজ করলাম এবং পাঁচবারই এটা শেষ হয়ে গেছে। সো আজ যে রেজাল্টটা হবে, সো আজ আমি আগে হেয়ারটা ওয়াশ করে আসি, দেন তারপর যে রেজাল্টটা হবে তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব। সো ইয়া গাইস এই যে 1 মাস ধরে আমি মানে এটাকে ইউজ করছি এবং মানে সপ্তাহে এটা 2 থেকে 3 বার ইউজ করতে বলেছে, বাট টাইমের জন্য আমার সপ্তাহে 2 থেকে 3 বার তো এটাকে আমি ইউজ করতে পারিনি, বাট কোনো সপ্তাহে 2 বার এরকম আমি অ্যাপ্লাই করেছি একবার। সো রেজাল্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আজকেই। সো এখন 10 থেকে 15 মিনিট জাস্ট আমি ওয়েট করবো, দেন তারপর এটাকে আমি একটা মাইল্ড শ্যাম্পুর দিয়ে ওয়াশ করে নেব। সো ইয়া সো গাইস আমি এই যে হেয়ার মাস্কটা ইউজ করছিলাম সেটার আজই লাস্ট ডে। সো আমি কিছুক্ষণ আগে শ্যাম্পু করে এসেছি এবং আমি হেয়ারটাকে মানে নর্মালি ফ্যানের সামনে দাঁড়িয়ে মানে বসে থেকে সেটাকে আমি ড্রাই করে নিয়েছি। হেয়ারটাকে আমি কখনোই মানে হেয়ার ড্রায়ার ইউজ করি না হেয়ারসের জন্য, বিকজ এটা হেয়ারসের জন্য একদমই ভালো নয়, ড্যামেজ করে চুলকে। এতদিন ইউজ করার পর মানে যেটা আমি ফলো করলাম, সো সেটাই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। সো আমার হেয়ার ফলে যে মানে একদম পুরোটাই শেষ হয়ে গেছে, একদমই হেয়ার ফল নেই সেটা আমি একদমই বলবো না গাইজ, বিকজ এটা আই থিঙ্ক এখন আমার কাছে একটা প্যাকেজিং আছে। সো সেটাকে ইউজ করার পর হয়তো আমি মানে বেটার রেজাল্ট পাবো, বাট আমি এই যে কদিন যেটা ইউজ করেছি ফার্স্ট আমার যে পরিমাণ হেয়ার ফল হচ্ছিলো, মানে সিরিয়াসলি বলছি গাইজ ফার্স্ট আমার ঠিক যে পরিমাণ হেয়ার ফল হচ্ছিলো তার থেকে আমার হেয়ার ফল এখন অনেক কমে গেছে এবং আমার মানে হেয়ার্সগুলো তোমরা দেখতেই পাবে মানে খুব একটা হেলদি হয়ে গেছে, কতটা হেলদি ফিল করছে হেয়ার্সগুলো। যতটা আগে এতটা হেলদি ছিল না, বাট এখন মানে ভীষণই হেলদি হয়ে গেছে হেয়ার্সগুলো, দেখতেও ভীষণ ভালো লাগছে, আই থিঙ্ক ইউ ক্যান সি। সো আর আমার চুলে হালকা মানে হাইলাইট করা ছিল, আগেরবার দুর্গাপুজোর সময় আমি করেছিলাম। সো কালার হেয়ারের জন্য খুব ভালো এইটা, যেটা এখানে মেনশন করে দেওয়া আছে। সো আমি তোমাদের বলবো তোমরা এটা ইউজ করতে পারো, বাট তোমরা এরকম এক্সপেকটেশন নিয়ে এটাকে ইউজ করবে না যে তোমরা ইউজ করলে এবং মানে খুব একদিন ফার্স্ট দিন ইউজ করার সঙ্গে সঙ্গেই তোমার হেয়ার ফল একদম কমে গেল, 90% কমে গেল, সেটা কখনোই না, সেটা কখনোই পসিবল না। যে কোনো প্রোডাক্টস মানে তোমার 1 মাস মিনিমাম 1 থেকে 2 মাস তোমাকে টাইম দিতে হবে সেটার যে কাজ সেটা শুরু করার জন্য বা বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য। সো ইয়া গাইস আই থিঙ্ক আমার আজকে ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে, তোমাদের একটু হলেও ভালো লাগবে। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটিকে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিও। এবং খুব তাড়াতাড়ি আমি হেয়ার ফলের জন্য নতুন একটা প্রসেসের মধ্য দিয়ে যাব এবং ট্রাই করবো সেটাকে বেশ কয়েকদিন, দেন তারপর সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সো হেয়ার ফলের প্রবলেম এই সিজনে এটা খুব বড় একটা প্রবলেম, যেটার জন্য আমি অনেক কিছু ট্রাই করছি এবং তোমাদের সঙ্গে আমি শেয়ারও করবো। সো ইয়া গাইজ তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। সো বাই বাই গাইজ, লাভ ইউ অল, বাই বাই।